রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, শুকনো ধানগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে, অনেকটা জল ছিল। বৃষ্টির জন্য নাকাল অবস্থা, আর এইভাবে রেখে দিলে হেঁজে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটি সম্পূর্ণ মাঠের। দেখো কীরকম অবস্থা, ধানের জমিতে প্রচুর জল জমে গেছে, রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলেগুলো সমস্ত ধানগুলো ভিজে গেছে মাঠের জমিতে। তোমাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর দেখো শুকনো ধানগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে, হয়তো এতটা আবহাওয়ার প্রকোপটা বুঝতে পারিনি, তার জন্য হয়তো এই ধানের এই অবস্থা। দেখো কিভাবে জলে ডুবে গেছে ধানগুলো। এখন আমরা জলেই দাঁড়িয়ে আছি, হালকা একটু জলে, জলগুলো নামিয়ে দেওয়া হলো। পানি যায় ছাড়িয়ে না দেখায় পানি ধরা আছে এতক্ষণ করে লাইনের কাজগুলো হয়। দেখো এখানে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বেশি, দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু আমার পা প্রায় হালকা ডুবে গেছে, আর দেখতে পাচ্ছ ধানগুলো কিন্তু অনেকটা উঁচু করে কাটা হয়েছে, তবুও কিন্তু ধানের গোড়ার যে অংশটা সেটা কিন্তু জলের ভেতরেই আছে, বেশিরভাগটা কিন্তু ডুবেই আছে। আর এইদিকে ধানগুলো এখান থেকে জল থেকে ধানগুলো নিয়ে গিয়ে ওখানে করছে, রাখছে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। আর অলরেডি কিন্তু ধানগুলো এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু এখনই ঝাড়াই মাড়াই করা হবে, আর সেগুলো করতে হবে ইমিডিয়েটলি, কারণ যে আকাশের যা অবস্থা, আকাশ একবারে পুরো ভারী, আর যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হতে পারে। আবহাওয়াটা ওই রকম এখন, আর খুব তাড়াহুড়ো চলছে এখানে। ওখানে কিন্তু ধানের জমি থেকে জল নামানোর ব্যবস্থা হচ্ছে। এই যে ধানের ভিতরে যে জল, জমিতে যে জল দাঁড়িয়ে আছে, সেটা যাতে ইমিডিয়েটলি নেমে যায় ওই দিকে নিচের অংশের দিকে, সেটারই ব্যবস্থা চলছে। তোমার কাজের মধ্যে কাজ নাই, আমি কাটিনি তোকে দেখলে তুই মোটর সাইকেল গেলি তুই হাঁটিয়ে যাবি। ঠিক আছে, আপনার কাজ কর। তারপর সব টাটান ছেড়ে দিয়ে দিব, বকরিতে এমনি খেয়ে দিবি, থাক থাক। ভিডিও সব ভাইরাল হলো। এখানে কিন্তু নালার ব্যবস্থা করা হয়েছে, জল কিন্তু অনেকটা নেমে গেছে, অলরেডি অনেকটা জল ছিল সকাল নাগাদ। প্রচুর বৃষ্টি রাত্রে, তার কারণে কিন্তু অনেকটাই জল জমেছিল অলরেডি, আর সেখান থেকে নামানোর জন্য কিন্তু এখানে কিন্তু নিকাশি ব্যবস্থা করা হয়েছে। দেখো কাটান খুলে, আর কাটান খুল, বৃষ্টির জন্য নাকাল অবস্থা, আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে
খাটছে, না খাটলে হবে না, ধান একবারে ভিজে গেছে আর এইভাবে রেখে দিলে হেঁজে যাবে। সো বন্ধুরা তোমরা দেখো এবং কমেন্টে জানাও যে কেমন ছিল ব্লগটা। আর তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ যেন বাই।